আপনি কি বিশ্বাস করেন যে আমাদের ইতিহাসের পাতায় এমন গল্প লুকিয়ে আছে যা আমরা কখনো শুনিনি? এমন এক সভ্যতার গল্প যারা হয়তো আমাদের কল্পনার অতীত প্রযুক্তি আয়ত্ত করেছিল হাজার হাজার বছর আগে, যখন আমরা ভেবেছিলাম মানুষ শুধুই পাথরের অস্ত্র আর গুহায় আশ্রয় নিয়ে বেঁচেছিল। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার গভীর জঙ্গলের মাঝে একটি প্রাচীন আগ্নেয়গিরির চূড়ায় লুকিয়ে আছে একটি বিশাল পিরামিড। এর নাম গুনুং পাদাং, যার অর্থ আলোকিত পর্বত। এই স্থানটি শুধু একটি প্রত্নতাত্ত্বিক বিস্ময় নয়, এটি হতে পারে আমাদের প্রাগৈতিহাসের সবচেয়ে বড় রহস্যের চাবিকাঠি। কিন্তু সতর্ক থাকুন, এই গল্প শুধু বিস্ময়ের নয়, এটি বিতর্কেরও। এমন একটি আবিষ্কার যা বিজ্ঞানীদের মধ্যে তীব্র দ্বন্দ্ব সৃষ্টি করেছে। কেউ বলছেন এটি একটি প্রাচীন সভ্যতার অবিশ্বাস্য প্রমাণ, আর কেউ বলছেন এসবই মিথ্যা, একটি প্রতারণা। তাহলে প্রশ্ন হলো, গুনুং পাদাং কি সত্যিই আমাদের ইতিহাসকে নতুন করে লিখতে বাধ্য করবে, নাকি এটি শুধুই একটি প্রাকৃতিক ভূতাত্ত্বিক গঠন যা আমাদের কল্পনাকে বিভ্রান্ত করছে? আসুন ডুবে যাই এই রহস্যময় গল্পের গভীরে। গল্পে শুরু হয় 1900 শতকের শেষের দিকে। ডাচ ঔপনিবেশিকরা, যারা পশ্চিম জাভায় তাদের উপনিবেশ গড়ে তুলেছিল, প্রথমবারের মতো জানতে পারে এই বিশাল পিরামিডের কথা। 1891 সালে ডাচ ইতিহাসবিদ রজিয়ার ভারবিক লিখেছেন, গুনুং পাদং পর্বতের চূড়ায় 4টি টেরেস আছে, রুক্ষ পাথরের সিঁড়ি দিয়ে সংযুক্ত। এখানে অসংখ্য ধারালো ও স্তম্ভকার অ্যান্ডেসাইট পাথর দিয়ে সজ্জিত ঢিবি রয়েছে, যা হয়তো প্রাচীন সমাধি। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই স্থান ডাচদের আগমনের অনেক আগে থেকেই স্থানীয়দের কাছে পবিত্র ছিল। তারা এটিকে আলোকিত পর্বত হিসাবে শ্রদ্ধা করত। এমনকি আজও এই স্থানে রহস্যময় অনুষ্ঠান পালিত হয়। এর গোড়ায় রয়েছে একটি মিষ্টি জলের ঝর্ণা, যা স্থানীয়দের কাছে অলৌকিক বলে মনে হয়। তবে প্রায় 1 শতাব্দী ধরে মূলধারার প্রত্নতাত্ত্বিকরা এই স্থানটিকে উপেক্ষা করেছিল। এটি ছিল শুধু একটি পাহাড় তাদের মতে। কিন্তু 1979 সালে কাছাকাছি কৃষকদের একটি দল এই পর্বতের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করে, এবং তারপর থেকে গুনুং পাদং হয়ে ওঠে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দু। 1980-র দশক থেকে গুনুং পাদংয়ে একাধিক গভীর সমীক্ষা করা হয়েছে, কিন্তু এর বয়স নিয়ে গবেষকরা কখনো একমত হতে পারেনি। কেউ বলেছেন এখানকার পাথরের নির্মাণগুলো খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের, কেউ আবার বলেছেন এটি 300 থেকে 2000 খ্রিস্টপূর্বাব্দের। কিন্তু তারপর একজন মানুষ এসে দাঁড়ালেন এই রহস্যের কেন্দ্রে। তিনি হলেন ক্যালটেক গবেষক ও ভূতাত্ত্বিক ড্যানি হিলম্যান নাতাবিজাজা। তিনি এমন একটি দাবি করলেন যা বিজ্ঞানী সমাজকে স্তম্ভিত করে দিল। নাতাবিজাতা বললেন, গুনুং পাদংয়ের গভীরতম স্তরগুলো 16,000 থেকে 27,000 বছর পুরনো। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না? এর মানে হলো এটি বিশ্বের প্রাচীনতম পিরামিড, এমনকি মিশরের গিজার পিরামিডের চেয়েও প্রায় 6 গুণ পুরনো। কিন্তু এটি শুধু বয়সের কথা নয়। নাতাবিজাজা দাবি করলেন এই পিরামিডটি হিমযুগের মানুষদের দ্বারা নির্মিত হয়েছিল, এমন একটি সময়ে যখন আমরা ভেবেছিলাম মানুষ শুধু শিকার করত, গুহায় বাস করত আর পাথরের অস্ত্র ব্যবহার করত। তাহলে প্রশ্ন হলো, কিভাবে তারা এমন একটি বিশাল মেগালিথিক কাঠামো তৈরি করল? তারা কি সত্যিই আমাদের কল্পনার অতীত প্রযুক্তি আয়ত্ত করেছিল? 2011 থেকে 2014 সাল পর্যন্ত নাতাবিজাজা এবং তার বহু বিভাগীয় দল গুনুং পাদংয়ে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, কোর ড্রিলিং
এবং রেডিও কার্বন বিশ্লেষণের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গভীর সমীক্ষা চালান এবং তাদের আবিষ্কার একটি 3 স্তরের কেকের মতো কাঠামো, যার প্রতিটি স্তর হাজার হাজার বছরের ব্যবধান নির্মিত। প্রথম স্তর ইউনিট 1 প্রায় 3000 থেকে 4000 বছর আগে নির্মিত। দ্বিতীয় স্তর ইউনিট 2 প্রায় 7500 থেকে 8000 বছর আগে। আর সবচেয়ে গভীর, সবচেয়ে প্রাচীন স্তর ইউনিট 3, এটি হতে পারে 16000 থেকে 27000 বছর পুরনো। আরও আশ্চর্যের ব্যাপার, নাতা বিজাজা বলেন এই পিরামিড শুধু পাথরের টেরেস নয়, এটি একটি জটিল কাঠামো যার ভেতরে রয়েছে বড় বড় ফাঁপা কক্ষ, টানেল এবং গোপন স্থান। কার্বন ডেটিং প্রমাণ করে এর প্রাথমিক নির্মাণ হয়েছিল হিমযুগে, প্যালিওথিক যুগে এবং পরবর্তীতে হলোসিন বা নিওলিথিক যুগে এটি পরিবর্তিত ও সম্প্রসারিত হয়। নাতা বিজাজা একবার বলেছিলেন, এটা পাগলামি, কিন্তু এটা ডেটা। তিনি আরও বলেন, এই পাথরগুলো শুধুমাত্র একটি প্রযুক্তিগতভাবে উন্নত সংস্কৃতি স্থাপন করতে পারে। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। এই আবিষ্কারের প্রভাব এতটাই বিস্ফোরক যে এটি প্রাগৈতিহাসিক মানুষের ক্ষমতা সম্পর্কে আমাদের ধারণাকে সম্পূর্ণ উল্টে দিতে পারে। তাহলে কি আমরা আমাদের ইতিহাসের একটি বিশাল অধ্যায় সম্পর্কে অজ্ঞ ছিলাম? কিন্তু এই অবিশ্বাস্য দাবির পর বিজ্ঞানী সমাজে শুরু হয় তীব্র বিতর্ক। মূলধারার প্রত্নতাত্ত্বিকরা নাতা বিজাজার সিদ্ধান্তকে কল্পনাপ্রসূত বা সেন্সেশনাল বলে খারিজ করতে উঠে পড়ে লাগলেন। কেউ কেউ এমনকি এটিকে গুনুং পাদং প্রতারণা বলে অভিহিত করলেন। তারাগোনা বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর ভিক্টর পেরেজ নাতা বিজাজার পদ্ধতির সমালোচনা করে এটি বিশদ নিবন্ধ লিখলেন। তিনি বললেন, নাতা বিজাজার গবেষণার ত্রুটি ও ভুল রয়েছে এবং তাদের প্রাচীন তারিখের দাবি প্রত্নতাত্ত্বিক প্রমাণের অভাবে দুর্বল। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সমীক্ষা কেন্দ্রের অধ্যাপক সুতিকনব বন্ট্রো আরেকটি বিরোধী মত দিলেন। তিনি বললেন, গুনুং পাদাং কোনো পিরামিড নয়, বরং এটি একটি প্রাকৃতিক আগ্নেয়গিরির গঠন। তিনি যুক্তি দিলেন, পুরনো পাথরের মধ্যে তরুণ মাটির স্তর এবং কার্বন ডেটেড উপাদানগুলো প্রাকৃতিক ক্ষয়ের ফল, মানব নির্মাণের প্রমাণ নয়। কিন্তু নাতা বিজাজা পিছু হটলেন না। তিনি জোর দিয়ে বললেন, তার গবেষণা বহুবিভাগীয়। তিনি বললেন, হ্যাঁ, আগ্নেয়গিরির উপাদান এখানে রয়েছে, কিন্তু গল্প এখানে শেষ নয়। আমাদের সমীক্ষা প্রমাণ করে এটি শুধু একটি আগ্নেয়গিরির গঠন নয়, এখানে মানব হাতের স্পষ্ট ছাপ রয়েছে। তিনি আরও বললেন, আমরা যে সিমেন্ট পেয়েছি তা প্রাকৃতিক আবহাওয়ার ফল নয়, এটি একটি মানব সৃষ্ট ম্যাটার। আমাদের অভিজ্ঞ ভূতাত্ত্বিকরা এটি সাবধানে পরীক্ষা করেছেন। তাহলে এখন প্রশ্ন হলো, কে সঠিক? নাতা বিজাজা, যিনি বিশ্বাস করেন গুনুং পাদং আমাদের ইতিহাসের একটি অজানা অধ্যায়ের প্রমাণ, নাকি তার সমালোচকরা যারা বলেছেন এটি শুধু একটি প্রাকৃতিক গঠন? এই রহস্যের সমাধান হয়তো লুকিয়ে আছে গুনুং পাদাংয়ের গভীরে। গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, জিও ইলেকট্রিক এবং সিসমিক টমোগ্রাফি ইতিমধ্যেই যা প্রকাশ করেছে তা শ্বাসরুদ্ধকর। পাথরের কক্ষ, টানেল, ফাঁপা স্থান, এগুলো কি শুধুই আগ্নেয়গিরির প্রক্রিয়ায় তৈরি গুহা, নাকি এগুলো গিজার পিরামিডের মতো সমাধিকক্ষ, যদিও সেটা সমাধিকক্ষ নয়, যা হাজার হাজার বছর ধরে লুকিয়েছিল? এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের আরও গভীরে খনন করতে হবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, গুনুং পাদাং আমাদের কল্পনাকে ধরে রাখবে, আমাদের বিস্ময়কে জাগিয়ে তুলবে এবং আমাদের ইতিহাসের অজানা পাতাগুলো খুলে দেওয়ার প্রতিশ্রুতি দেবে। তাহলে আপনি কি ভাবছেন? গুনুং পাদাং কি সত্যিই একটি হারিয়ে যাওয়া সভ্যতার প্রমাণ, নাকি এটি শুধুই একটি প্রাকৃতিক গঠন যা আমাদের বিভ্রান্ত করছে? আপনি যদি এই রহস্যের গভীরে যেতে চান, তাহলে ইন্দোনেশিয়ার এই প্রত্নতাত্ত্বিক বিষয়ে একটি হাইক করতে পারেন। হাতে নিয়ে নিন 1 কাপ গরম ঠান্ডা জাভা রোবাস্টা, বরফ ঠান্ডা জাভা রোবাস্তা, আর দাঁড়িয়ে পড়ুন এই আলোকিত পর্বতের চূড়ায়। কিন্তু তার আগে আমাদের সঙ্গে আপনার মতামত শেয়ার করুন, নিচে কমেন্ট করুন। আপনি কি নাতা বিজাজার দলে নাকি তার সমালোচকদের পক্ষে?
এবং এই ভিডিওটি যদি আপনার কৌতূহল জাগিয়ে তোলে তাহলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর এমনই রহস্যময় গল্পের জন্য অজানাকে এইভাবেই জানতে থাকুন। মনে রাখবেন, ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলো প্রায় লুকিয়ে থাকে আমাদের চোখের সামনে। তাহলে আপনি কি প্রস্তুত এই রহস্যের গভীরে যাওয়ার জন্য? আমার দেখা, আমার গলার ভয়েস ওভার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, অজানাকে জানতে থাকুন। টেক কেয়ার।